আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা। দীর্ঘ 3 মাসের উপরে চিকিৎসা করার পরে আমাদের ইমরান আমাদের মাঝ থেকে বিদায় নিয়ে গেল। ইমরানের প্রথম শুরু থেকে ট্রিটমেন্ট এবং সমস্ত খরচগুলো যে মানুষটা চালাইছে, সেই পর্দার পিছনে থাকা মানুষটাকে আজকে আপনাদের মাঝে পরিচয় করব। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই কেমন আছেন? আছি ভাই, ভালো মন্দ মিলে আছি। শোকাহত আর কি। আমি কামাল হোসেন, অভিবাসী সহায়ক মালদ্বীপ। প্রবাসীদের নিয়ে আমার কর্ম ব্যস্ততার ফাঁকে যে সময়টুকু থাকে আমি তাদের নিয়ে কাজ করার চেষ্টা করি, তাদের পাশে থাকার চেষ্টা করি। ফরমুলা আইল্যান্ড থেকে অ্যাক্সিডেন্ট হওয়ার পরে হাঁটু নেওয়া হয়েছে, হাঁটু থেকে উন্নত চিকিৎসার জন্য মালে আনা হয়েছে। তো ইমরানের আমি জানি যে আইসিইউতে অনেক খরচ এবং ইমরানের যে চিকিৎসাটা ব্যয়বহুল একটা চিকিৎসা খরচ হয়েছে, এই খরচটা কিভাবে আমার ভাই পসিবল, মানে কিভাবে করলো সেই বিষয়ে সংক্ষেপে জানতে চাইব। ইমরানের চিকিৎসার ক্ষেত্রে বলতে শুধু ইমরান নয়, আমরা অনেক পেশেন্ট নিয়ে কাজ করছি মালদ্বীপে। আমাদের অনেক অ্যাক্সিডেন্টের রোগী আছে এবং আমরা এখান থেকে বাংলাদেশে যাইয়া হসপিটালে দিয়েও আসছি, এরকম ঘটনা আমার আছে। আমরা সাধারণত যারা আনডকুমেন্ট, যারা এই সাহায্যভোগী, যাদের কেউ নেই, ধরেন মালিক নেই, তার আপনজন নেই, আত্মীয় স্বজন নেই, একটা মানুষ যখন একদম অসহায় পড়ে, ইমার্জেন্সি যে রেসপন্সটা, আমরা সেই ইমার্জেন্সি রেসপন্সে যা পাশে দাঁড়াই। আমি আমার জায়গা থেকে চেষ্টা করি টুগেদার সবাই মিলে, যেমন এখানে এটার সাথে এই কাজের সাথে হাই কমিশন, তো মূলত আমাদের মেন হাই কমিশনের বড় সাপোর্টটা আমাদের প্রয়োজন হয়। ইমিগ্রেশন আমাদের সাপোর্ট করে। অর্থনৈতিক যে সাপোর্টগুলো আছে, যদি সরকারিভাবে যে সাপোর্টটা আছে সেটা হাই কমিশনে তাদের দ্বারা যেটা দিতে পারে দেয়। বাকি হসপিটালে আমরা কিছু কিছু যে বড় ধরনের যে ইয়াগুলো আছে, আপনার বাজেটগুলো আছে, সেটা সাধারণত আমি ব্যক্তিগত দিতে পারি না। আমি চেষ্টা করি বিভিন্ন সংস্থা থেকে, বিভিন্ন জায়গা থেকে এটা কালেক্ট করে এটা সমাধান করার জন্য। তার মধ্যে অন্যতম যেমন আমরা কাজ করি রেড ক্রিসেন্টের সাথে। রেড ক্রিসেন্টের সাথে কাজ করাতে আমাদের এখানে এইচপিএ আছে, আপনার এখানে হেলথ মিনিস্ট্রি, যেটা আপনার এখানে আছে পিআইএলসি, এখানে আছে আইওএম আছে, আপনার কি বলে হিউম্যান রাইটস, এরকম অনেক সংস্থা আছে, বিদেশি সংস্থা আছে। সেই সংস্থা থেকে অনেক সময় তারা সহযোগিতা করে। এবং যেই সাধারণত কিছু কিছু কাজ দেখা যায় আমাদের বাংলাদেশি কমিউনিটি যারা আছে তারাও অনেকে টাকা পয়সা দিয়ে সাহায্য করে। তবে টাকা পয়সা কমিউনিটি থেকে আমি কারো কাছ থেকে এইভাবে টাকা পয়সা উত্তোলন করি না, কারণ কয়জনের জন্য কার কাছে যাব। সবসময় আমাদের এখানে অ্যাক্সিডেন্টাল রোগী আছে, আনডকুমেন্ট লোক আছে, প্রতিদিন তো একজনের কাছে টাকা উত্তোলন যাওয়া যায় না। সেই ক্ষেত্রে দেখা গেছে আমাদের মালদ্বীপে যতগুলো সংস্থা আছে সবার সাথে আমরা একটা রিলেশন করেছি এদেরকে উপকার করার জন্য, সাহায্য করার জন্য। তাদের মাধ্যমে সাধারণত তাদেরকে আমরা সাপোর্ট দিয়ে থাকি। ইমরানের চিকিৎসার যে ব্যয়বহুল খরচটা আপনি কি সংক্ষেপে বলবেন, কি পরিমাণে বাংলা অর্থ এবং রুপিয়ার খরচ হতে পারে? ইমরানের ব্যাপারে হসপিটালের বিল সম্বন্ধে আমি যদি বলি, এটা অনেক বড় ভাই, এটা বিশাল বড়। কারণ একটা মানুষ 3 মাসের অধিক সময় সে পুরো টাইমটা আইসিইউতে ছিল, এটা ভেন্টিলেশন আলাদা একটা রুমে ছিল, এবং তার মাঝে কয়েকটা অপারেশনও করা হয়েছে। অপারেশন বলতে ধরেন শারীরিক যে সমস্যাগুলো আছে এগুলো নিয়ে কাজ করা হয়েছে, ওর মেডিসিন সবকিছু মিলে এটা বিশাল ব্যয়বহুল। এটা না বলি কারণ এটা প্রকাশ করা আসলে প্রয়োজন না, কারণ এটা নিয়ে কাজ অলরেডি আমরা আলহামদুলিল্লাহ একটা সমাধানে যাচ্ছি আর কি। ইমরানের এই লাস্ট মানে ডেড বডিটা কতদিনের ভিতরে সম্ভব হবে এসব পৌঁছানো? ইমরানের ডেড বডি বলতে ইমরান গতকালকে মারা গেছেন 12টা পরে। ইমরানকে আমরা এখন মচারিতে রাখছি। ইমরানের যে দেশে পাঠানো যে ডকুমেন্ট আছে ইমরানের বাড়ি থেকে কালেক্ট করে এগুলো আমরা অলরেডি সংগ্রহ করছি, হাই কমিশনে অলরেডি প্রেরণ করছি। হাই কমিশন এখন ডকুমেন্ট তৈরি করতেছে এবং ইমিগ্রেশনে আমরা রিকোয়েস্ট পাঠাইছি। ইমিগ্রেশন থেকে ওর যে ট্রাভেল পারমিটের যে ডকুমেন্টগুলো আছে সেগুলো তারা রেডি করে দিচ্ছে। এবং ফ্লাইটের শিডিউল হিসাবে আমরা চেষ্টা করতেছি আফটার 7 days, 1 সপ্তাহের মধ্যে আমরা ওকে দেশে পাঠাইতে সক্ষম হবো ইনশাআল্লাহ। আমার লাস্ট প্রশ্ন, ইমরান যে ডেড বডি দেশে যাবে, সরকারিভাবে কোনো অর্থ পাবে কি ওর পরিবার? এখন ইমরানকে দেশে পাঠাইতে যে এই অর্থটা আপাতত লাগছে সেটা আমরা হাই কমিশন থেকে একটা বড় সাপোর্ট পাচ্ছি। হাই কমিশন ওয়েজনাস কল্যাণ বোর্ডের মাধ্যমে চেষ্টা করছে দেশে পাঠানোর জন্য, তারা আবেদন করছে, তারা একটা টিকিটও দেবে ইমরানকে। আমরা মাঝে ইমরান যখন সুস্থ বলতে অসুস্থ ছিল, যখন একটু ভালো ছিল, জীবিত ছিল, ইমরানকে আমরা দেশে পাঠানোর জন্য খুব চেষ্টা করছি। ইমরান তখন ফিট ছিল, ফ্লাইটে ফিট ছিল না, যার কারণে আমরা সক্ষম হই নাই। তো আমরা চেষ্টা করতেছি যে ওয়েজনাস কল্যাণ বোর্ডের মাধ্যমে হাই কমিশনেই ওরকে দেশে পাঠানোর জন্য একটা অবস্থানে আমাদেরকে জানাইছে। আর এবং আমরা এখানে হসপিটালে যে বিলটা আছে এটা নিয়ে আমরা কাজবাজ করে এটা সমাধানে যাচ্ছি আর কি। সর্বশেষ এবং আপনি যে প্রশ্নটা করছেন যে ইমরান কোনো টাকা পয়সা পাবে কিনা, দেখেন এখানে একটা ওয়েজনাস কল্যাণ বোর্ডের একটা আইন আছে, সেটা হচ্ছে যারা বিএমইটি করবে, যারা বিএমইটির আওতায় আছে তারাই সাধারণত আপনার মৃত্যু ব্যক্তি এয়ারপোর্টে যাওয়ার পরে 35,000 টাকা দাফন কাফনের জন্য খরচ পায়, এবং মৃত্যুর কয়েকদিন পরে
আপনার ফ্যামিলি সাপোর্টের জন্য 3 লক্ষ টাকার একটা ভাতা বা ইন্স্যুরেন্স যাই বলেন একটা পেমেন্ট তারা দিয়ে থাকে। এখন পর্যন্ত আমরা ইমরানের পাসপোর্ট ঘেটে বা অফিসিয়ালি অনেক জায়গায় চেষ্টা করে দেখছি, ইমরানের কোনো বিএমএটি নাই। তবে অফিসিয়ালি হাইকমিশন থেকে প্রচেষ্টা চালাচ্ছে, তারা রিকোয়েস্ট পাঠাইছে এবার যে ইমরানকে যে সাপোর্টটা দেওয়া যায় কিনা, আমরা এটা নিয়ে কাজ করছি আর কি। অলরেডি আমাদের ডকুমেন্ট রেডি করছি, আমরা সাবমিট করবো। এখন বাকিটা বাংলাদেশ সরকার বা এই সংস্থাগুলো বলতে পারবে। ধন্যবাদ আমার প্রিয় ভাইকে গুরুত্বপূর্ণ তথ্যগুলো দেওয়ার জন্য এবং ইমরানের শুরু থেকে শেষ পর্যন্ত সমস্ত খোঁজখবর নেওয়া এবং ট্রিটমেন্টের সব অর্থগুলো যোগিয়ে দেওয়ার জন্য। প্রিয় বন্ধুরা, পর্দার আড়াল থেকে আপনারা হয়তো জানেন না, কিছু কিছু মানুষ আছে এমন এমন কাজ করে যা অকল্পনীয়, যেটা আমাদের কামাল ভাই করেছে এবং হাজারো প্রবাসীর জন্য করে থাকে। আমরা কামাল ভাই এবং কামাল ভাইয়ের পরিবারের জন্য এই ধরনের প্রবাসীদের পাশে দাঁড়িয়ে থাকি। পিছন থেকে যারা সাপোর্ট দিয়ে প্রবাসীদের পাশে দাঁড়ায় তাদের জন্য আমরা অনেক দোয়া করি, আল্লাহ যেন তাদেরকে ভালো রাখে। এবং আমাদের মালদ্বীপ বিশ্বের সকল প্রবাসীদের জন্য আমার অনেক দোয়া রইল। ইমরানের জন্য দোয়া করবেন, আল্লাহ যেন ওনাকে জান্নাত নসিব করে। গুরুত্বপূর্ণ তথ্যগুলো দেওয়ার জন্য ভাইয়াকে অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনিও খুব ভালো গুরুত্বপূর্ণ কাজ করছেন ভাই, আমি আপনার জন্য দোয়া করি। আপনি বিভিন্ন জায়গা থেকে তথ্য দিচ্ছেন প্রবাসীদেরকে বিভিন্ন জায়গা। তবে আমি আপনাকে অনুরোধ করব, সবসময় সঠিক তথ্য প্রবাসীকে দিবেন, তাতে প্রবাসী উপকৃত হবে। এই উপকারের যে ফিডব্যাক সেটা আপনি পাবেন। আপনি কখনো যদি মানুষের উপকার করতে থাকেন, আপনি কখনো বিপদে পড়বেন না, বিপদে থাকবেন না। যেভাবে কাজ করতেছেন আপনার জন্য আমার শুভকামনা থাকবে। আপনি কাজ করতে থাকেন, প্রবাসীদের পাশে থাকেন, ইনশাল্লাহ ভালো কিছু হবে।